মাদ্রাজের এক ছাত্রাবাসে সন্ধ্যার নীরবতা। কয়েকজন ছাত্র আলোচনায় মগ্ন। আমাদের জীবনের লক্ষ্য কি? কেবল চাকরি, অর্থ আর নিরাপত্তা? সেই সময় সেখানে উপস্থিত হলেন স্বামী বিবেকানন্দ। তার উপস্থিতিতেই যেন ঘরের পরিবেশ বদলে গেল। এক ছাত্র জিজ্ঞেস করল, স্বামীজি, আমরা জীবনে সফল হতে চাই, কিন্তু কোন পথ সঠিক? স্বামীজি গভীর কণ্ঠে বললেন, প্রথমে মানুষ হও। চরিত্রই শক্তি, চরিত্রই সাফল্যের ভিত্তি। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, একটি ধারণা গ্রহণ করো, তাকে তোমার জীবন বানাও, তাকে চিন্তা করো, তাকে স্বপ্ন দেখো, তাকে নিয়ে বাঁচো, তাহলেই সাফল্য তোমার হবে। ছাত্রদের চোখে আগ্রহের দীপ্তি জ্বলে উঠল। স্বামীজি আবার বললেন, ভয়কে স্থান দিও না। যে মুহূর্তে তুমি ভয় পাও, সেই মুহূর্তেই শক্তি হারাও। নিজের উপর বিশ্বাস রাখো, এই বিশ্বাসই তোমাকে অদম্য করে তুলবে। তিনি আরও বললেন, তোমরা প্রত্যেকে ভবিষ্যতের নির্মাতা। তোমাদের চিন্তা, তোমাদের চরিত্র, তোমাদের সাহস, এগুলোই আগামী ভারতের ভিত্তি। সেদিন ছাত্ররা উপলব্ধি করল, সাফল্য কেবল বাহ্যিক অর্জন নয়, সাফল্য হল অন্তরের শক্তির প্রকাশ। স্বামী বিবেকানন্দের বাণী আজও অনুরণিত। নিজেকে গড়ো, একটি মহান আদর্শে জীবন উৎসর্গ করো, তবেই প্রকৃত সাফল্য অর্জিত হবে। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।